নমস্কার বন্ধুরা, আপনারা সবাই আজ কেমন আছেন? আজ আমরা কথা বলব ছত্তিশগড়ের রাজধানী রায়পুর নিয়ে। রায়পুর শুধু একটি জেলা প্রশাসনিক কেন্দ্র নয়, এটি ছত্তিশগড়ের সবচেয়ে বড় শহর। এর ইতিহাস, সংস্কৃতি, দ্রুত বিকশিত শিল্প, মন্দির, বাজার এবং পর্যটন স্থানগুলো এই শহরকে বিশেষ করে তুলেছে। অতীতে এই শহরকে কানপুর, হটপুর এবং কঞ্চনপুর বলা হতো, কিন্তু এখন এর নাম রায়পুর। প্রায় 226 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শহরের জনসংখ্যা 18 লক্ষেরও বেশি। প্রতি হাজার পুরুষের জন্য 943 জন মহিলা রয়েছেন। এখানে 87% মানুষ হিন্দু ধর্ম পালন করেন, 7% মুসলিম ধর্ম এবং বাকিরা অন্যান্য ধর্মের অনুসারী। ভাষার কথা বলতে গেলে ছত্তিশগড়ি, হিন্দি, ইংরেজি এবং উর্দু এখানে সবই শোনা যায়। রায়পুরের পূর্বে মহানদী প্রবাহিত, উত্তর পশ্চিমে মাইকাল পাহাড় এবং ঘন জঙ্গল রয়েছে। শিক্ষার ক্ষেত্রে রায়পুর উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এটি ছত্তিশগড়ের বৃহত্তম শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। এখানে 87% সাক্ষরতার হার রয়েছে। ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়, পণ্ডিত রবিশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এবং রায়পুর ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। রায়পুরে ছত্তিশগড়ের তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, যেখানে 65,000 দর্শক বসতে পারেন। রায়পুরের ঘড়ির মিনারের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এর বিশেষত্ব হল প্রতি ঘণ্টায় ছত্তিশগড়ের সাংস্কৃতিক সঙ্গীত বেজে ওঠে। বন্ধুরা, রায়পুর দ্রুত উন্নতি করছে। এর পিছনে মূল কারণ এখানকার ব্যবসা। কৃষি এখানে প্রধান ভিত্তি, বিশেষ করে ধান উৎপাদনে রায়পুর এগিয়ে, তাই একে ধানের বাটি বলেও ডাকা হয়। কয়লা, ইস্পাত, সিমেন্ট, আইটি এবং আইটিএস খাত অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখছে। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, গোদাবরী পাওয়ার অ্যান্ড ইস্পাত, সেঞ্চুরি সিমেন্ট, আম্বুজা সিমেন্ট এবং আল্ট্রাটেক সিমেন্টের মতো কোম্পানিগুলো এখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। বাণিজ্য, পর্যটন, শিক্ষা এবং পরিষেবাও রায়পুরের অর্থনীতিকে শক্তিশালী করছে। ফলস্বরূপ ছত্তিশগড়ের সর্বোচ্চ জিডিপির শহর হিসেবে রায়পুর প্রতিষ্ঠিত। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তালিকায় রায়পুর ষষ্ঠ স্থানে রয়েছে। 20 থেকে 22 কিলোমিটার দূরে নতুন রায়পুর শহর তৈরি হয়েছে, যাকে অটল নগর বলা হয়। এটি এখন সম্পূর্ণরূপে উন্নত শহর। শীঘ্রই এখানে মেট্রো পরিষেবাও চালু হবে। নেটওয়ার্ক সংযোগের দিক থেকেও রায়পুর পিছিয়ে নেই। ইন্দোরের পরে মধ্য ভারতের বৃহত্তম ফ্রি ওয়াইফাই জোন রায়পুরে রয়েছে। পরিবহনের কথা বলতে গেলে রায়পুরে 3টি রেলওয়ে স্টেশন রয়েছে। এর মধ্যে রায়পুর জংশন প্রধান। এটি ছত্তিশগড়ের দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন হিসেবে বিবেচিত। বিমান পরিবহনের জন্য স্বামী বিবেকানন্দ বিমানবন্দর রায়পুর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এবার রায়পুরের পর্যটন স্থানগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। প্রথম, জটমাই মন্দির। প্রকৃতির সৌন্দর্যের কেন্দ্র এই স্থানে মন্দিরের পাশাপাশি ঘাট রানী জলপ্রপাত অপূর্ব দেখায়। দ্বিতীয়, পুরখৌতি মুক্তাঙ্গন। এখানে ছত্তিশগড়ের ইতিহাস, সংস্কৃতি এবং আদিবাসী জীবনযাত্রা অপূর্বভাবে প্রদর্শিত হয়। তৃতীয়, স্বামী বিবেকানন্দ সরোবর। শান্ত এই হ্রদে শিশুদের পার্ক, ফোয়ারা এবং নৌকাভ্রমণের সুবিধা আনন্দ দেয়। চতুর্থ, ফান সিটি। এটি একটি ওয়াটার পার্ক। আনন্দের সময় কাটাতে চাইলে এটি একটি দুর্দান্ত জায়গা। পঞ্চম, নন্দন ভ্যান চিড়িয়াখানা। পশুপাখির সংরক্ষণের জন্য নির্মিত এই স্থানে তাদের নিরাপদে রাখা হয়। বন্ধুরা, এগুলো রায়পুরের কিছু প্রধান পর্যটন স্থান। এই ভিডিও কি আপনারা পছন্দ করেছেন? মন্তব্যে অবশ্যই জানান। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।